14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না, ওই যে কয়দিন লেয়নি সেই দু কয়দিন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি সুদ? আপনি তো জাননি কিস্তির গেছে আপনার গিন্নি। তাহলে গিন্নি যখন এই ঠ্যাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখিছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় লিয়া ওই মসজিদ গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণ টাইনে টুনে হওয়া কঠিন, কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো, এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ যেরকম দেয় নাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 7 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপসাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, ওটা এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক শাখা আর মূল শাখা এই দুইটা একই হার, তাহলে ওটি আল্লাহর ঘর 50,000, এটি 27 গুণ টেনে টুনে হওয়া কঠিন। 7 দিনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগাঁয়ের, মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, পুষরে গুড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তাড়িয়ে লিয়ে যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গুড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি। এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। স্বাধীনের সময় 69, 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে, একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে। কেউ যদি কুরবানির কারু উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। ডক্টর ইউনুস কছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয়, তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে। আর এই 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুরি উঠলে দেখবে উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি, এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি বাপরে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কোন না, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধী হচ্ছে। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে, জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। 9 তারিখ এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই। মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া করছে, সব দল দেখার শেষ। হ্যাঁ কথাগণ, এইবার বাংলাদেশে ইমানদার বাপের 1.5 বিঘা জমি 2 বেটা, তো 15 কাটা করে বাঁচালেছে। আর এক গায়ে আসছিল দুধের, সে গায়ের ওই বড় ভাই চালাক, ওই করছে ভাই ভেউ যখন বাঁচালিস তাহলে গরুও বাঁচে নেবো। তো অবোধ ভাই ছোটটা করতে লাও বাঁচে লাও, তোর কত গরুর পাতা ছাক্কা আমাকে দেওয়া লাগবি, আর তুইলে মুখের ওই আগা ছাক্কা। তো ওই পাগল বোঝো না, বিদ্যা বুদ্ধি নাই, তা তুমি খালি ঘাস কাটে আর খিলেতে গেলে তোর পাওয়াত পাকুই হয়ে গেছে। এখন উনি বিকেল করে গাই দিয়ে নিজে খায়, বাজারত লে যাবে আছে। কিন্তু আল্লাহর একটা আছে, সিস্টেম আছে, যদি স্বামী অবোধ হয় তাহলে ওই মানুষের বউ কোনো চালাক হয়। এটা আল্লাহ সৃষ্টির থেকেই কাম করেছে।
এখন আর বউ দেখেছি কেন আমার স্বামীর পাওয়ার তো পাকু হয়ে গেছে ঘাস কেটে কেটে। রাত্রের কথা তোমার মাথা ঠিক আছে? তুমি গরু বাটে নিবে, তো তুমি মুকুট খিলাও ঘাস, উই যে দুধ দুয়ে দিয়ে বেসে আর খায়, তোমার কি লাভ? কোথে না বড় ভাই কষে গরু না খিলে গরু বাজে দেবি, দাম কম হবি, সেদিন আমি খিলেতে থাকি। তখন ওর বউ কথা ওগুলো শুনেছি, কাল সকালে কবে গরু কাটে আমাকে বাটে দাও, আমি ঘাস খিলামো, যা লাদ হবি ঘুটে করে শুকে 4 লাখ বিক্রি দিয়ে আমি হাট বাজার করে খামো। তুই পাতা সাক্কালে আমাকে আগের সাক্কা দে, খিলামো ঘাস, গোবর বাড়াবি, আমি শুকামো। এই বুদ্ধি যখন দিয়েছে ওর বউ, তখন সকালে উঠে ভাই কছে, ভাই গরু আর এইভাবে রাখবো না, তুই মধ্যে কাটিয়ে আমাকে বাটে দাও। তখন ওই বুঝে পারছে এই বুদ্ধি কার। তখন করছে কি, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখন যে দুধ দিবার যাচ্ছে, হ্যাঁ কতক্ষণ আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিং অফিসার, প্রিজাইডিং সেনাবাহিনী, বিডিআর, বর্ডার গার্ড, এরা কোনো কেউ সরকারের নির্বাচনে ভোট দেয় না। হ্যাঁ কতক্ষণ এরা কেউ ভোট দেয় না। চৌকিদার আনসাররাও ভোট দেয় না। ভোট দেয় কে? মূলা আলা, বাগুন আলা, বাদাম আলা, তারপরে আলু আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান, রিক্সা, লসিমুন, করিমুন, ভটভটি আলা, এরা দেয় ভোট। দিয়ে ওই নেতাকে মুখের কাছে ঘাস তুলে দেয়। ওরা ঢাকার যায়, ওরাই খালি দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা বল না। এইবার বাংলাদেশে আমরা ওই মুকুট খিলামো না, এবার কমো ভাই গাই বাটে দি, মধ্যে কাটে বাটে দি। হ্যাঁ কথা বল কি? আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমি আসছি, এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি, কিন্তু রসুলের কথা আমরা মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এই কোরআন এবং হাদিস পরে আমরা যা বুঝেছি, 2টা বিষয় অতি গুরুত্বপূর্ণ। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই 2টা জিনিস যদি কেউ আউট করে, ওর ইমানের কিছুই থাকে না। কথা বল। সাইকেল নতুন, যদি পাম্প না থাকে দাম আছে? আল্লাহ বলছেন তুমি ইমান এনেছো ঠিক, কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না, আল্লাহর আনুগত্য করো না, তোমার ইমানের দাম নাই। তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি এখনো এই দুপচাঁদের ঘরতে আছেন? নবী এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। বাংলাদেশের তুলনায় 27টা বাংলাদেশ একত্রে করলে যতগুলি আয়তন হয়, রসুলের রাজত্বের তত পর্যন্ত আয়তন ছিল। ধরে করে আল্লাহু আকবার। তা রসুল কোরআন দিয়ে যদি দেশ চালায়, আমাকেও কে মানা করে কোরআন দিয়ে দেশ চালানো হবে না? তাহলে এই জন্য কোরআন হলো সংসদের কিতাব। এই জন্য আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো। কি বলতে পারবেন? গলা খাগার দাম তো একটু। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, চামরুলের মুসলিম, দাইমপুরের মুসলিম, মাহফিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণে বোঝা গেল আমরা মরদ বেটা চলে আসেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, রসুল আমাদের এমন একজন নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। তিনি আবার আদর্শ স্বামী, আদর্শ রাখাল, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক। উনি আবার যে মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি করতেন, ওই মসজিদ আবার তার নামও হলো মসজিদে নববী।
আচ্ছা বলেন তো ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাত। ওই যে ফেরদৌস ভাই বলেছে হজ করতে, তো বুঝা পারছি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও আল্লাহর ঘর। আপনাকে দুপচাচিয়া, দাইমপুর এগুলোও তো আল্লাহর ঘর। ওটি নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে। তো আপনার এটি নামাজ পড়লে কয় গুণ সওয়াব? হ্যাঁ, 27 গুণ। আচ্ছা ভালো, 27 গুণ সওয়াব নিতে কি কি করা লাগবে? আপনার অজু করা লাগবে, অজু ফাইন করে করা লাগবে। তারপরে পাঞ্জাবি পায়জামা টাকনুর উপর পরা লাগবে, টাকনুর নিচে দেওয়া যাবে না। আবার জুব্বা, আবার মাথার টুপি, মুখত দাড়ি, আবার চোখত সুরমা, আবার দুই দিকে 2টা কানত 2টা আতরের তুলা। কথা কন? আবার হজ করলেন, আবার উমরা করলেন, মাথার পাগড়ি বাঁধলেন, এই নিয়ে মসজিদে ওযু করে ঢুকলেন। আগে ডান পা দেওয়া লাগবে, দোয়া পড়া লাগবে, জায়নামাজের দোয়া, আবার সূরা ফাতিহা, আবার হলো আপনার তারপরে কেরায়েত, তারপরে রুকুত যা সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, সিজদাত যা সুবহানা রব্বিয়াল আলা, দরুদ শরীফ, আত্তায়াতু মাসুরা, সালাম ফিরাল হবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে একবার তাকবীর দিবেন। তারপরে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যত মানুষ শুক্রবারে দান, সবার যদি 27 গুণ সওয়াব হয়, তাহলে যাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় গুণ? কথা কোনে গা এর সওয়াব হবে? আচ্ছা যদি সওয়াব না হয় তাহলে কোন তো এই 12 আনা 14 আনা মানুষ যারা মসজিদত গেছে, তার মধ্যে 14.5 আনা মানুষ গায়ের মুসল্লি যারা আছে, 14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না? ওই যে কয়দিন লেয়নি সেই দু কয়দিন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি শোধ? আপনি তো জাননি কিস্তির গেছে আপনার গিন্নি। তাহলে গিন্নিক যখন এই ঠ্যাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখেছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় লিয়া ওই মসজিদত গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণ টানে টুনে হওয়া কঠিন। কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো? এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ যেরকম দেয় নাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 7 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপচাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক, শাখা আর মূল শাখা এই দুটা একই হার। তাহলে ওটি আল্লাহর ঘর 50,000, এটি 27 গুণ টেনে টুনে হওয়া কঠিন। কারণ কি জানেন? আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম। উনি মসজিদের থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জেনা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, জাকাত চালু করেছেন। এমনি করে সুদ, ঘুষ, চুরি, জেনা, বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আর এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো যে মসজিদ থেকে আইন জারি হলো, তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না। ওই মসজিদে কি ওটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদের 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হ্যাঁ আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদের যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে, এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আবার মোতাল্লিক হচ্ছে না রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না। তো নবী কইলো যে ওটি সওয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সওয়াব বেশি হলো, আর এই যে রাজনীতির কথা না কয় সওয়াব হারালো। কথা কোনে কথা কোন আপনারা কি ভাই কি?
দিচ্ছি ভাই, দিচ্ছি রে, দিচ্ছি দিচ্ছি। কোক ফেদ ভাই কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই, কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউট টার্ন বিপরীত মুখী হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ এদিক ওদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, কথা কোন? তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? হ্যাঁ, এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ অন্ধ হয়ে যাবি, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, এক তিল পরিমাণ দিকে দুঃখ হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরাতে যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে, আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে, কতক্ষণ? আর যদি কোরআন যদি না চলি তাহলে অন্ধ করে তুলবেন কে? এর অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিত মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে, ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম, আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ। কারা কারা কি? এর করে ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দে, তো ধরে ধরে ফেলে দে। কোথায়? জাহান্নাম কিসের তৈরি?
কে কয় খাট পালঙ্গ আছে পাগল, শুয়ে থাকা। আহা ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আর একটা কথা বলেছিলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা তোমার নামাজের খবর কি, তোমার যৌবনের খবর কি, তোমার জ্ঞানের খবর কি, তোমার হায়াতের খবর কি, তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো ব্যয় করেছো, এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে প্রশ্নও করলো না, মাপলো না, নিকিবদিও শুনলো না, হুট করে টানিলে যাচ্ছ। কারণ তখন ফেরেশতারা আল্লাহ করবে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি এই ফেরেশতা কত নবী রসুল আলিম ওলামা তুর্ক কোথে কোথে ওর কেড়ে কলজা শুকে গেছে, তোরা তো শুনিসনি আবার মৌলবি করে গেলে জেলত তুলছিল। হ্যাঁ কথা কথা কেনা, হ্যাঁ কোনটি জেলত তুলেছিল মানা। আল্লাহ বলবেন বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব এই যারা যারা অন্ধ ফেল সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আজকে হাসরের ময়দানে বৎকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দিন বিরোধীরা, ও আমার ফেরেশতা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যে দা হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ঘুটে দিয়ে ওর চলমুখ উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা তারা হবে আলাদা, বৎকারের আলাদা। খালি ধরবি, কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলঙ্গে দোল খায় না, খালি দুটা ঝাঁকি দেয় ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুনত পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল।
একটা পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে। আরে 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুরি উঠলে দেখো উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি বাপরে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কন না, কি করছে? পায় ডাইরেক্ট বিরোধিতা। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আল্লাহর বিরোধিতা মানে কি? আল্লাহ জমি আবাদ করে সেটা তার দখল করেছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি। তো কি সাধারণ ভাই? ঠিক আছে, এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দিয়ে কয় না। খালি ক্ষমতার দাবার পারবি না দেখে তারা খালি কয় মুসলমান নামাজ পড়বেন। ওইখানে কইলি হবি? নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি বাদ দিয়েছে। ওকি লিয়া যা চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়া যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাকে ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রাসূলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারতো, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক যে খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাথরুমে মেলাবার ভোট দেন, কিছু তো করে পারিস না। এরা কথা কয় কি কয় না, এরা কোনো মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবে চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট কোন সময় এর কোনো শান্তিতে থাকতে দেয়নি। হ্যাঁ জোরে করে ঠিক। ওই বুড়া বয়সটা জোরে কয়নি ভাই সাধারণ ভাই, ওই নাম লেখে তুমি জোরে। যত সরকার এই দেশত গেছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগায়ের মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনা, পুষরে গুড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস, আমি মুড়ি খেলেছি, গুড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানি রে সার্টিফিকেটের দাম ইনকে হবি। এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো।
স্বাধীনের সময় 69-71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, তো উকিলর নাম কি, ওর 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো ডবল ফেরত দিতে হবে, আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে, কেউ যদি কুরবানির কারো উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবানচি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু, যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো, আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকেও শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি, মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই, মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে, সব দল দেখার শেষ। হ্যাঁ কথাগণ, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। অনেকক্ষণ দেবেন, আরেকটা আমরা তো 5 মিনিট দেবো। ভাইয়েরা কথা কগলে, মুয়াজ্জিন ভাই লেন।